আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিন আপনার প্রিয়জনের কি কাজে আসবে? আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা, তিনটি জায়গায় প্রিয়জন তার প্রিয়জনের কাছে কাজে আসবেন। এক নম্বর জায়গা হলো মিজানে দাড়িপাল্লা। দ্বিতীয় নম্বর জায়গা আপনার আমল নামাটা ডান হাতে যাবে না বাঁ হাতে যাবে? মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাবেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আমার সোনা জবানে জানিয়ে দিলে, আম্মা জান আয়েশাকে বলেছিলে, ওগো বিবি আয়েশা, ওগো বিবি আয়েশা, কাল কিয়ামতে মহাময়দানে মুসিবতের দিন মিজানে দাড়িপাল্লার কাছে প্রিয়জন তার প্রিয়জনকে স্মরণ রাখবে না। মানুষ যতক্ষণ পর্যন্ত এই আশঙ্কায় থাকবে তার আমলনামাটা ভারী হবে না, হালকা হবে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময়তে প্রিয়জন তার প্রিয়জনকে স্মরণে রাখবে না। এই যে এখন যে মাধ্যমিক পরীক্ষা চলছে না জি, এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যখন বার হয়, আমাদের সন্তানদের মনে একটা আতঙ্ক তৈরি হয় যে আমি পাস করলাম না ফেল করলাম। বলুন, 1 থেকে 9 পর্যন্ত যদিও ফেল করে তার কিন্তু অতটা মান সম্মানে লাগে না, লাগে না? লাগে না। কিন্তু কোন ছেলে অথবা কোন মেয়ে যদি মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ফেল করে, ওর কাছে সবচাইতে দুঃখের বিষয় হলো ওটাই। জি, এখন এই যে পরীক্ষাটা দিচ্ছে, পরীক্ষার পরে যখন রেজাল্ট দেবে, এই পরীক্ষার পর থেকে যে কদিন রেজাল্ট দেওয়া বন্ধ থাকবে, ওর মনে মনে শুধু ভয় থাকবে যে আমার রেজাল্টটা যে দেবে আমি পাস করব ফেল করব। ঠিক তেমনি কিয়ামতে মহাময়দানে মুসিবতের দিন আজ আল্লাহ আমাদেরকে এখানে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। বান্দা, আজ আমরা খাতায় লিখছি, আমাদের কর্ম দ্বারায় আমরা কি করতে পারছি আমরা ঠিকই বুঝতে পারছি। ওগো বান্দা, একবার একটু বিবেক দিয়ে ভাবুন, আল্লাহ তো আপনাকে আমাকে সুন্দর বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রেষ্ঠ জগতের আপনার শ্রেষ্ঠ মখলুকাত করেছে। বান্দা, আমাদের বিবেক দিয়ে ভাবতে সমস্যা নাই। একবার ভেবে দেখুন তো, এই যে পরীক্ষার জায়গাটায় আপনি এসেছেন, আপনি পরীক্ষার হলে আছেন, পরীক্ষা দিচ্ছেন, আপনার কি 100% গ্যারান্টি আছে যে আপনি এই মৃত্যুর পরে পাস করবেন? এর কোনো গ্যারান্টি আছে? তো কিয়ামতে মহাময়দানে মুসিবতের দিন বান্দা বান্দি এই আশঙ্কায় থাকবে যে আমার আমলনামাটা ভারী হবে না হালকা হবে। যদি হালকা হয় তাহলে আমার উপায় কি হবে, আর ভারী হলে তো কোনো ব্যাপারই না। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের আমলনামা যখন ছুঁড়ে দেওয়া হবে, মানুষের আমলনামা ছুঁড়ে দেওয়া হবে, বান্দা বান্দি এই ভয়ে থাকবে যে আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাঁ হাতে আসবে। এখন আমি আপনি একটু ভাবি যে আমরা যা কাজ করছি, আমাদের ভিতরে আল্লাহর হুকুম আহকাম বলে কিছু নাই। আমরা আল্লাহর হুকুম আহকামকে মানি না, রাসূলুল্লাহর সুন্নাত গুলোকে মানি না। বান্দা, হিসাব তো আমি দেব না। আমি বলে যাচ্ছি 2 ঘন্টা আপনাদের কাছে এসেছি, বলে যাচ্ছি, হিসাব তো আপনাকেই দিতে হবে। এখন আপনি ভাবুন, আপনার আমলনামাটা বাঁ হাতে যাবে না ডান হাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবি আয়েশা, এরপর জাহান্নাম থেকে এক কালো কুৎসিত ঘাড় বার হবে, যেটা প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দির দিকে নজর বুলিয়ে বলতে থাকবে, নজর দিয়ে বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 3 শ্রেণী ব্যক্তির জন্য আমাকে সৃষ্টি করেছে। 1 নম্বর, যারা আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসাবে ডাকে, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করে। দ্বিতীয় নাম্বার, যাদের ভিতরে অহংকার রয়েছে, তাকব্বুরি রয়েছে, এই সমস্ত এই শ্রেণীর বান্দাদের জন্য ওই কাজকে সৃষ্টি করেছে। আর তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তিটা কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যে আমাদের মৃত্যুর পরে পুনরুত্থান করবে, এর প্রতি যে ব্যক্তি ঈমান রাখবে না, ওই ব্যক্তির জন্য
জন্য ওই কাঠকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। ওই কাঠটি আপনার এই সমস্ত ব্যক্তিদেরকে টেনে ধরে জাহান্নামের মতো জাহান্নামের ভিতরে ছুঁড়ে ফেলে দেবে। জাহান্নামটা অত সহজ হবে না, জাহান্নামের পুল সিরাতের রাস্তাটা অতটা সহজ হবে না। আজ আমরা আপনাদেরকে চাষ হয় কম বেশি, এই যে মাঠে আপনারা যান, এই যে আপনাদের আল বলে, তো আলটা যদি একটু সরু হয় কেমন ভাবে আমরা পড়ে যাই বলুন তো, পড়ে যাই না? একটু সরু হলে আমরা আর পা দেওয়ার জায়গা পাই না। কিন্তু কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন আমাদের জন্য যে পুল সিরাত থাকবে, এই পুল সিরাতটা হবে চুলের থেকে সরু, হীরার থেকেও ধার। চুলের থেকেও সরু, হীরার থেকেও ধার। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ আমার সোনা জবানে জানিয়ে দিয়েছে, আল্লাহর নবী বলে, ওগো বাবা সাহাবারা, কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন যে পুলসিরাতে রাস্তাটা থাকবে চুলে থেকে সরু, হীরা থেকেও ধার বেশি, আংটা যুক্ত, আপনার কাটা যুক্ত ওই পুলসিরাতের পথটা হবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যে বান্দাটার ভিতরে আমলটা পাকা পুক্ত থাকবে, যে বান্দাটা দুনিয়ার বুকে ঈমানদার হবে, যে বান্দাটা দুনিয়ার বুকে মুমিন হবে, যে বান্দাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে স্বীকার করে নেবে, যে বান্দাটা আমার রাসূলুল্লাহর সুন্নাত গুলোকে আঁকড়ে ধরে নেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজ দয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজ দয়ায় ওই বান্দাটা ওই ফুলসিরাতটা পার করে আমার আল্লাহ ওর জান্নাতটা দিয়ে দেবে। আর একটু জোরে হবে না সুবহান? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আর যে বান্দাটা দুনিয়ার বুকে আল্লাহ ভোলা হয়ে যাবে, আল্লাহর অনুগত্য অনুসরণ করবে না, আল্লাহকে ভয় করবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলোকে মেনে নেবে না, ওই বান্দাগুলো আপনার ওই পুলসিরাতটা যখন পার হতে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে, খণ্ড বিখণ্ড হয়ে জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিয়ামতকে ভয় করো, কবরকে ভয় করো, আখিরাতকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে, হে আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরা আমাকে ভয় কর। বান্দারে, ভয় তো করবি, কতটা পরিমাণ ভয় করবি? বান্দারে, তোরা দুনিয়ার বুকে অন্যায় করে ফেলছিস, পাপ করে ফেলছিস, বান্দারে তুই একটা পা আগাতে যাচ্ছিস খারাপ কাজ করবি বলে। আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোরা যখন একটা খারাপ কাজ করতে যাবি, এক পা সামনের দিকে আগাতে যাবি, আমি আল্লাহ পাক আমার ভয়টা তোর অন্তরে ধাক্কা মারবে। আমি আল্লাহ পাক, আমি যে একজন আল্লাহ বলে আছে, আমার কথাটা তোর স্মরণে পড়ে যাবে। আমার বান্দা বান্দীরে, সর্বদা সর্বসময় আমি আল্লাহ আমার ভয়টা তোর অন্তরে এমনই ভাবে রেখে দে। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা যে মৃত্যুবরণ করবি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, মৃত্যুবরণ করার আগে তোরা পাকা ঈমানদার মুমিন হয়ে মৃত্যুবরণ কর। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোদের জন্য আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। জোরে হবে না? আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভয়টা সর্বদা সর্বসময় তোদের অন্তরে রাখ। এমন ভয় কর বান্দা, যাতে করে একটা খারাপ কাজ করতে যাবি, আমি আল্লাহ আমার ভয়টা যেন তোর অন্তরে যেন সর্বদা সর্বসময় আমার ভয়টা ধাক্কা খায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মেনো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে হবে না একসাথে? আর একটু জোরে বলা যাবে না? এই দেখবে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মেনো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মেনো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলখনের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। নবী যে তাই আছে শুয়ে, নবী যে তাই আছে শুয়ে, জান্নাতের টুকরা বলে পড়লেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মেনো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল নরকেরই না, আমি অধম স্বর্গ নরক কিছুই চাগি না, কিছুই চাগি না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবীও গো রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মেনো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারান মুজলিস, আমাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল? তাহলে পুলসিরাতের রাস্তা মনে আছে তো আপনাদের? পুলসিরাতটা কেমন হবে? চুলের থেকেও সরু, হীরার থেকেও ধার বেশি, আংটা যুক্ত হবে, কাটা যুক্ত রাস্তাটা হবে। আজ আমরা যারা আপনার এক বিঘাত এক বিদ্যা আপনার আলের উপর দিয়ে চলাফেরা করতে পারি না, আমাদেরকে একটু ভাবা দরকার। আজ আমরা যে পথে রয়েছি, ওই চুলের থেকে সরু, হীরার থেকেও ধার বেশি, ওই রাস্তা দিয়ে, ওই পুল থেকে আমরা হাঁটতে পারবো তো? একটু ভেবে দেখবেন। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন, নবিয়ানা মজলিসে কথা, বক্তা যখন বলে কথা বলতে নেই। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন বান্দার জন্য সর্বদা সর্বসময় দয়ালু হবে, তবে বান্দাকে সেইভাবে তৈরি হতে হবে। জি, দুনিয়ার বুকে সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর বুকে যা কিছু দেখছো, এত অট্টালিকা, বালাখানা, এত কিছু দেখছো, সব কিন্তু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। শুধুমাত্র থাকবে মহামহিম মহানুভব আমার রব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, ওয়া ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছে কিসের বলুন তো? সিংহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন तमाम পৃথিবীর সমস্ত মখলুকাত সৃষ্টি করা হলো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরকে সৃষ্টি করলেন। কি সৃষ্টি করেছে? সূর। আর ওই সূরটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার দায়িত্ব দিয়েছে তিনি হলেন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখে লাগিয়ে দাঁড়িয়ে আছে, আসমানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক মারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সূর সেটা আবার কি? আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, সূর হলো নূরের তৈরি সিংহা, নূরের তৈরি সিংহা। আর ওই সিংহাটা আসমান ও জমিন সমপরিমাণ লম্বা হবে। ওই সূর দিয়ে যখন, ওই সিংহা দিয়ে যখন ফুঁক দেওয়া হবে, কিতাবের মধ্যে সে ওই সিংহায় ফুৎকার দেওয়া হবে কয়টি? তিনটি। এক নম্বর ফুৎকার দেওয়া হবে ভয়ের জন্য, দ্বিতীয় নাম্বার ফুৎকার দেওয়া হবে মৃত্যুর জন্য অর্থাৎ জ্ঞান হারানোর জন্য, তৃতীয় নাম্বার ফুৎকার দেওয়া হবে জীবিত করার জন্য, পুনরুত্থানের জন্য। কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ায়াউমা ইউনফাকু ফিস সূরি ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, সেদিনকে স্মরণ করো যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করবে সে ব্যতীত সকলেই ভয়ে কাঁপতে থাকে। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে নিজের ভাষায় জানিয়ে দিয়েছে। আমি আপনাদের কাছে কোনো গল্প করছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, আমার বান্দা বান্দিরে, আমার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, সেদিন স্তন্য দানকারী মায়েরা তাদের দুগ্ধপোষ্য শিশুদেরকে
দুধ পান করানো থেকে বিরত থাকবে। আমার আল্লাহ বললিরে, আমার ইসরাফিল যখন, আমার ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, সেই সময়তে গর্ভবতী মায়েরা গর্ভপাত করে ফেলে দেবে, আপনার সন্তান জন্ম দিয়ে দেবে। শুধু তাই নয়, মানুষ পাগলের মতন হয়ে যাবে। যেমন দুনিয়ার বুকে মানুষ নেশা করলে, মদ খেলে যেমন মাতলামি করে, সেদিনকে মানুষ মাতলামি করতে থাকবে। কিন্তু না 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 না, মানুষ কোনো নেশা করবে না। আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয় থেকে তারা মানুষগুলো এদিকে ওদিকে ছুটাছুটি করতে থাকবে, পাগলামো করতে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন হুকুমটা হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, আপনার শয়তানগুলো এদিকে ওদিকে ছুটাছুটি করতে থাকবে, এদিক ওদিকে ছুটতে থাকবে। শুধু তাই নয়, ছোট 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 বাচ্চাগুলো বৃদ্ধই পরিণত হয়ে যাবে। এখন বাচ্চাদের কি গোপদারি আছে নাকি? নাই তো। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, একটু একটু বাচ্চাদের মুখে আপনার দাড়ি গজিয়ে যাবে, গোপ গজিয়ে যাবে, সাদা ধবধবে হয়ে যাবে, চুলগুলো সাদা ধবধবে হয়ে যাবে। তার একটার কারণ হলো আল্লাহর আযাবের ভয় থেকে মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে। কেন? দেখে মনে হবে তারা নেশা করেছে, মদ খেয়েছে, কিন্তু না, আল্লাহর আযাবের ভয় থেকে তারা মাতলামি করতে থাকবে। যারা গর্ভবতী মা, বাচ্চা প্রসব করার সময় হয়নি, তাদের পর্যন্ত আল্লাহর ওই আযাবের ভয়তে সিংহায় ফুৎকারের কারণে গর্ভবতী মাগুলো সন্তান প্রসব করে ফেলে দেবে। যারা দুধ খায়, এই সমস্ত দুগ্ধপোষ্য শিশুদেরকে মায়েরা দুধ খাওয়ানো থেকে বিরত থাকবে। কোথায় যাবে? এরপরে কিতাবের মধ্যে এসে আপনার প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে 40 বছর এমনই ভাবে অতিবাহিত হবে, তারপরে আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন, ওয়ায়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, এরপর যখন ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষগুলো জ্ঞান হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা আজরাইল, বলো পৃথিবীর বুকে এখন কে বেঁচে আছে? আজরাইল বলতে থাকবে, আল্লাহ, পৃথিবীর বুকে আর কেউ বেঁচে নাই, আপনার আরশের বহনকারী ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ, আপনার ফেরেশতা হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার অধম ফেরেশতা আজরাইল, আমি বেঁচে আছি। আর কে বেঁচে আছে? ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, আপনি তো চিরঞ্জীব, আপনার তো কোনো মৃত্যু নাই। সকলে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহর কি মৃত্যু আছে? আমার আল্লাহ এখন যেমন রাজত্ব করছে, तमाम পৃথিবীকে সৃষ্টি করার পরেও আমার আল্লাহ রাজত্ব করবে। সকলে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহর অধিক ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকে বলবে, আজরাইল, ওদের জাহানগুলোকে কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের বহনকারী ফেরেশতাদের জাহানগুলোকে কবজ করে নেবে। হযরতে ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইলের জাহানগুলোকে কবজ করে নেবে। আল্লাহ বলবে, আজরাইল, এবার বলো কে বেঁচে আছে? ওই সময় আজরাইল বলতে থাকবে, আল্লাহ, আপনি হলেন চিরঞ্জীব, আপনার কোনো মৃত্যু নাই আল্লাহ, আর আমি আপনার অধম ফেরেশতা আজরাইল, আমি বেঁচে রয়েছি। আল্লাহ ডেকে বলবে, আজরাইল, তুমি কি এখনো মৃত্যুর স্বাদ অসাধনকারী? পৃথিবীর বুকে এমনও কোনো ব্যক্তি আছে, এমন কি কোনো প্রাণী আছে যাদের জাহান তুমি এখনো কবজ করোনি? আল্লাহ, না, সবারই জাহান কবজ করে ফেলেছি। আজরাইল, তাহলে তুমি কি আমার কথা শুনতে পাওনি? আমি আল্লাহ তোমাকে আমার নিজের ইচ্ছায় সৃষ্টি করেছি। ওগো আজরাইল, আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তুমি তোমার জাহানটাকে কবজ করো।
আজরাইল আমাদের জাহানটাকে কবজ করছে। পৃথিবীর বুকে যত সৃষ্টিজীব রয়েছে আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা তৌকাত দিয়েছে, এতটা ক্ষমতা দিয়েছে, যদি পৃথিবীর পূর্ব প্রান্তে যদি আজরাইল থাকে, আবার আল্লাহ আজরাইলকে এতটা ক্ষমতা দিয়েছে, যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে বলে, উত্তর প্রান্তে বলে, দক্ষিণ প্রান্তে বলে, যে প্রান্তে বলেন না কেন, মানুষ একসাথে অনেক মানুষ মরে কি মরে না? মরে না? কিতাবের মধ্যে এসে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ কে ছিলেন বলেন তো? আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন, নবী ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, ভাই আজরাইল তুমি বলো তো, পৃথিবীর বুকে এমন হয় কোন জায়গায় মহামারী হয়েছে, সেখানে একসাথে অনেকের জাহান যায়, কোন জায়গায় আগুন লেগে গেছে, সেখানে একসাথে জাহান যায়, কোন জায়গায় মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, কোন জায়গায় যুদ্ধ হচ্ছে, একসাথে মানুষ মারা যায়, তুমি একসাথে জাহান কবজ করো কি করে? ওই সময় আজরাইল বলছে, ভাই ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতটাই তৌকাত দিয়েছে, এতটাই ক্ষমতা দিয়েছে, তোমাদের সামনে যেমন একটা ভাতের থালা রাখলে, যেমন তোমরা তোমাদের আয়াতের ভিতরে থাকে ভাতগুলোকে সুন্দরভাবে কুড়িয়ে খেতে পারো, গুছিয়ে খেতে পারো, যেমন তোমার আল্লাহ তৌকাত দিয়েছে, আমি আজরাইল तमाम পৃথিবীটাকে আমি আল্লাহ আমার সামনে একটা থালা মতন করে দিয়েছে। সকলে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল বলছে, আমি চাইলেই আল্লাহর হুকুমে যখন তখন একসাথে জাহানগুলোকে কবজ করতে পারি। সেই আজরাইলকে আল্লাহ ছাড়বে, আজরাইলকে আল্লাহ ছাড়বে না। কিতাবের মধ্যে সে জান্নাত ও জাহান্নামের মাঝখানে আজরাইল দাঁড়িয়ে যাবে, চিৎকার দিতে লাগবে। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাবেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হযরতে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাবে, জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকবে। রাসূলুল্লাহ মা জানিয়ে দিলেন, আজরাইলের চিৎকারের আওয়াজ যদি কোন দুনিয়ার বুকে কোন মানুষের কানে পৌঁছায়, ওই ব্যক্তিটি কান ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, ওই ব্যক্তিটি মারা যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ও জাহান্নামের মাঝখানে একবার জান্নাতের দিকে ছুটতে থাকবে, একবার জাহান্নামের দিকে ছুটতে থাকবে, একবার জান্নাতের দিকে ছুটতে থাকবে, একবার জাহান্নামের দিকে ছুটতে থাকবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আজরাইল যদি জানতাম আমার নিজের জাহানটাকে আমার নিজে কবজ করতে হবে, আল্লাহ পাক সর্বদা সর্বসময় আপনার বান্দা বান্দীদের সাথে কোমল আচরণ করতাম, সৎ ব্যবহার করতাম। ও রব্বি আল্লাহ পাক, আমি আজরাইল যদি জানতাম মৃত্যুর জ্বালা যন্ত্রণাটা এতটা কষ্ট, মৃত্যুর জ্বালা যন্ত্রণা এত কঠিন, আমি আজরাইল সর্বদা সর্বসময় আপনার বান্দাদের সাথে সৎ আচরণ করতাম, কোমল আচরণ করতাম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, রাসূলুল্লাহ মা সোনার জবানে জানিয়ে দিয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে ওদিকে ছোটাছুটি করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আজরাইল নিজের জানটা নিজেই কবজ করে নেবে। আজরাইল নিজে জান নিজে কবজ করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার গোটা বিশ্ববাসীর দিকে লক্ষ্য করে বলবে, এই যে প্রথমে একটা আয়াত পড়লাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে আয়াতটা পড়লাম, আল্লাহ বলছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পৃথিবীর বুকে কিছুই থাকবে না, পৃথিবীর বুকে কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধুমাত্র রাজত্ব করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর দিকে লক্ষ্য করে তাকিয়ে বলতে থাকবে, কোথায় রাজা বাদশারা আজকে কোথায়? রাজা বাদশাদের প্রজারা কোথায়? তাদের আওলাদ গুলো কোথায়? কোথায় দাম্ভিকেরা? কোথায় তারা? আজ কোথায় গেল যারা আমি আল্লাহ আমার নিয়ামত গুলো পাওয়ার পরে আমার শুকরিয়া জ্ঞাপন না করে অন্য কোন মাবুদ গুলোকে ডেকেছে? কোথায় তারা যারা আমি আল্লাহ যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পাওয়ার পরে
অন্য কাউকে আমার সাথে অংশীদার বানিয়েছে, তারা কোথায়? কেউ থাকবে না সেদিন, উত্তর দেওয়ার মতন কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলবে, আসমান তুমি বৃষ্টি বর্ষণ করো, পানি বর্ষণ করো। কিতাবের মধ্যে এসে একাধারে 40 দিন মানুষের বীর্য যেমন গাঢ় হয়, ঠিক সেই পরিমাণে পানি দিতে থাকবে 40 দিন। ওই পানির কারণে সমস্ত পৃথিবীটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনকে নির্দেশ দেবে, জমিন থেকে আপনারা শাকসবজি বোনেন না, দানা ছড়ালে কেমন হয়, বীজ ছড়ালে কেমন ফুটে বার হয় সবুজ উদ্ভিদ গুলো। আল্লাহ বলছে আমি আল্লাহ জমিনকে হুকুম দেব, জমিনের ভিতর থেকে ওইরকম সবুজ তরুলতার মতো সকলেই জেগে উঠবে। সকলে বলি সুবহান। আল্লাহর ক্ষমতার সাথে কেউ পারে? তাহলে বান্দা আমি আবারও বলছি, আজ যারা আমরা আল্লাহর সাথে তাকব্বুরি করি, অহংকার করি, আল্লাহকে আল্লাহ বলে মানি না, বান্দা নিয়ামতের কথা একটু আমরা একটু ভাবি, সাথে সাথে একটু ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। জি, যে কথা বলছিলাম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আরশের বহনকারী ফেরেশতারা জিন্দা হয়ে যাবে। সকলে বলি সুবহান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফেরেশতা জিবরাইল, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে তোমরা জীবিত হও। জীবিত হবে তারা। হওয়ার পরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি সিংহায় ফের ফুৎকার দাও। জি, যেই ফুৎকার দেবে রাসূলুল্লাহ বলেন কবর থেকে সমস্ত রূহগুলো উঠে আসমান ও জমিনে ছড়িয়ে যাবে মৌমাছির ন্যায়। সকলে বলি সুবহান। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাবেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আবার আপনার হবে সোনা জবানে জানিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার দিতে বলার সাথে সাথে সমস্ত রূহগুলো কবর থেকে উঠে আসমান ও জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, মৌমাছির ন্যায় ঘুরতে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই রূহগুলো আস্তে 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 যে যার দেহের দিকে ধেয়ে যাবে, যে যার দেহের দিকে ছুটে যাবে, আস্তে 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 নাকের ভিতর দিয়ে আবারও ভিতরে প্রবেশ করবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এতটুকু বলার পরে রাসূলুল্লাহ আমার জানিয়ে দিলেন আমি হলাম সর্বপ্রথম ব্যক্তি যার কবরটাকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খনন করা হবে। রাসূলুল্লাহর কিতাবের মধ্যে এসে এই সব কিছু করার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে জীবিত করবেন। সকলে বলি সুবহান। অন্য একটা বর্ণনার ভিতরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফেরেশতা জিবরাইল, হযরতে ফেরেশতা মিকাইলকে ডেকে বলবে আপনার জান্নাতি খুশবু নিয়ে, জান্নাতি আপনার পোশাক নিয়ে রাসূলুল্লাহর রওজায় চলে যেতে বলবে। হযরতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর রওজায় হাজির হয়ে যাবে। আল্লাহর নবীর রওজায় গিয়ে রাসূলুল্লাহর রওজার মাটিটাকে খনন করবে। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুখটা বার করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে ভাই জিবরিল, আজকের এই দিনটা কোন দিন? ওই সময় ফেরেশতা জিবরিল বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা হলো কিয়ামতের দিন, মহা প্রলয়ের দিন, মহা দুর্যোগের দিন। ভাই জিবরিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতানির সাথে কেমন আচরণ করছে? ওই সময় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের জন্য এখনো কিছুই করেনি। আপনি সর্বপ্রথম ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই কিয়ামতের ময়দানে তুলবে। সকলে বলি সুবহানাল্লাহ। কোন রাসূলের উম্মত? আমরা গর্ব করে বলি আমরা রাসূলুল্লাহর উম্মত, মুসলমান। রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে। রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, রাসূলুল্লাহ ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছে। রাসূলুল্লাহ
জীবদ্দশায় উম্মতের জন্য কেঁদেছে, রাসূলুল্লাহ বিছানা সজ্জায় উম্মতের জন্য কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব পরেও আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে 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 গুনাহগার উম্মতানির জন্য আল্লাহর কাছে রোরাল জারি করছে। সকলে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের উম্মত আজ রাসূলের কথা ভুলে গেল। কিতাবের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ফুৎকার দিতে বলবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে উলঙ্গ অবস্থায় নগ্ন পায়ে ছুটতে থাকবে আল্লাহর নির্দেশ পেয়ে। উলঙ্গ অবস্থায় ছুটতে থাকবে। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাবেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আমার সোনা হাত জবানে জানিয়ে দিলে সমস্ত বান্দা বান্দিগুলো কবর থেকে উঠে উলঙ্গ অবস্থায় নগ্ন পায়ে ছুটতে থাকবে। ছুটতে 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 একাধারে একটা জায়গায়তে 70 বছর দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 70 বছর নিজের বান্দা বান্দির দিকে তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য দয়া হবে না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, মানুষের মধ্যে পেরেশানি বেড়ে যাবে, মানুষের মধ্যে যন্ত্রণা বেড়ে যাবে, মানুষ কান্নাকাটি করতে থাকবে, কাঁদতে 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 চোখের পানিগুলো শুকিয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বার হতে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, রাসূলুল্লাহ আমার সোনার জবানে জানিয়ে দিয়েছে মানুষের শরীর এত পরিমাণ ঘামতে থাকবে, কারুর পায়ের পাতা পর্যন্ত, কারুর হাঁটু পর্যন্ত, কারুর মাজা পর্যন্ত, কারুর কাঁধ পর্যন্ত ওই ঘামটা উঠে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এরপরে দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের দিকে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের দিকে ডাকবে। ওই সময়তে রাসূলুল্লাহ বলে সমস্ত বান্দা বান্দিগুলো পড়ি পড়ি করে ছুটতে 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 হাসরের ময়দানের দিকে ছুটতে লাগবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সেই সময়তে মানুষগুলো ছুটতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানের দিকে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে লক্ষ্য করে বলবে, আমার বান্দা বান্দিরা, তোমরা হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে যাও, নত জানু হয়ে দাঁড়িয়ে যাও। সমস্ত বান্দা বান্দিগুলো নত জানু হয়ে দাঁড়িয়ে যাবে, হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব, আপনি যে বললেন সমস্ত মানুষগুলো হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে যাবে, উলঙ্গ অবস্থায় থাকবে, নগ্ন অবস্থায় থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমিও তো সেখানে উপস্থিত থাকবো। আল্লাহর নবী বলেছিল, ওগো বিবি আয়েশা, তুমি দুঃখ নিও না, তুমি কষ্ট পেও না, কাল কিয়ামতে ময়দানে মুসিবতের দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে ঠিকই, সমস্ত মানুষগুলো নগ্ন পায়ে দাঁড়াবে ঠিকই, কিন্তু কেউ কারোর দিকে তাকানোর মতো ক্ষমতা থাকবে না। বিবি আয়েশা, সমস্ত মানুষগুলো আসমানের দিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে, পানি পান করতে পারবে না। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সমস্ত মানুষগুলোর ভিতরে এত পরিমাণে পেরেশানি হতে থাকবে, মানুষগুলো কাঁদতে 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 কারুর পায়ের পাতা পর্যন্ত, কারুর হাঁটু পর্যন্ত, কারুর মাজা পর্যন্ত, কারুর কাঁধ পর্যন্ত। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমনও আল্লাহর বান্দা থাকবে যারা কিনা নিজেদের ঘামে নিজেরাই ভাসতে থাকবে। আয়েশা, দুঃখ পাওয়ার কিছু নাই, কষ্ট পাওয়ার কিছু নাই, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নগ্ন পায়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ কারোর দিকে তাকানোর মতন ক্ষমতা থাকবে না। বিবি আয়েশা, কষ্ট পাওয়ার কিছু নাই। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন তানার আরশকে, আরশের ফারিস্তারা আরশকে ঘিরে ধরবে, আরশকে ঘিরে ধরবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
সমস্ত বান্দাদের নাম ধরে ধরে ডাকবে, অমুকের পুত্র অমুক কোথায়, অমুকের পুত্র অমুক কোথায়, উঠে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে বান্দাটার নাম ধরে ডাকা হয়েছে, আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দাঁড় করিয়ে দিয়ে বলবে, এই ব্যক্তি থেকে কে কে আক্রান্ত হয়েছে, এর থেকে কে জুলুম হয়েছে, এর থেকে কে অত্যাচারিত হয়েছে, তারা উঠে আসে। সমস্ত বান্দাগুলো একে 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 উঠে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বলো তোমারে কি ক্ষতি করেছে? ওই সময় ওই মাজলুম বান্দাটা বলতে থাকবে, আল্লাহ এ আমার হক মেরে খেয়েছে, আল্লাহ এ আমার জমির আল কেটে খেয়েছে, আল্লাহ এ আমি এতিম বলে আমার মাথায় হাত বুলিয়ে খেয়েছে, আল্লাহ আমি গরিব বলে আমার উপরে অত্যাচার জুলুম করেছে, আজ আমার যেটা পাওনা ছিল সেটাকে মেরে খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালিম ব্যক্তি আমলনামা থেকে ভালো 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 কর্মগুলো নিয়ে এই মাজলুম বান্দাদের আমলনামায় দিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জালিম বান্দার আমলনামা থেকে সমস্ত ভালো নেকিগুলো নিয়ে মাজলুমদের মধ্যে বন্টন করে দেবে, শেষ পর্যায়ে দেখা যাবে জালিম বান্দাদার আমলনামায় আর কোনো ভালো নেকি নাই, আর কোনো ভালো কর্ম নাই। ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে মাজলুম বান্দাদের আমলনামা থেকে ভালো ভালো কর্মগুলো নিয়ে, নেক আমলগুলো নিয়ে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুম বান্দাদের আমলনামা থেকে খারাপ কর্মগুলো নিয়ে, বদ নেকিগুলো নিয়ে ওই জালিম বান্দাটার আমলনামায় দিয়ে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এরপরে ওই জালিম বান্দাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করবে, আমার ফেরেশতারা ওকে জাহান্নামের ভিতরে দিয়ে দে, জাহান্নামের ভিতরে দিয়ে দে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সেদিন কোনো সুদ থাকবে না, সেদিন কোনো ঘুষ থাকবে না, সেদিন কোনো অর্থ থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আপনার আমলটা। ওই সময়তে ফেরেশতারা টানতে 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 ওই বান্দাটাকে জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আজ আমি আপনি যারা দুনিয়ার বুকে আল্লাহর সাথে নাফরমানি করছে, আজ যারা গরিবের হককে মেরে খাচ্ছে, আজ যারা গরিবের জমিগুলোর হাল কেটে কেটে খাচ্ছে, জমিকে আপনার গরিবের অর্থ সম্পদগুলো লুটে পিটে খাচ্ছে, আজ আমাদেরকে বারবার করে ভাবা দরকার, আজ আপনি আপনার জন্য দুনিয়ার বুকে থানা পুলিশ নয়, আপনার জন্য কোনো বিচার নয়, কিন্তু মনে রাখতে হবে আজ আপনি যে কর্মটা করছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সর্বদা সর্বসময় লিখে রাখে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বসময় আমাদের কাছে ফেরেশতা নিযুক্ত করেছে না করেনি? সর্বদা সর্বসময় করেছে। ফজরের নামাজ থেকে আসর পর্যন্ত, আসরের নামাজ থেকে ফজর পর্যন্ত আমার আল্লাহ পাক সর্বদা সর্বসময় ফেরেশতা অবতীর্ণ করেছে আমাদের জন্য। বান্দা দুনিয়ার বুকে অন্যায় করছে, আমি আপনি মনে করছি দুনিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছে না, একটা পাপ করব। কেমন পাপ? ধরেন আপনি আমি সুদ খাচ্ছি, কিংবা ধরেন ঘুষ খাচ্ছি, অথবা কোনো জিনায় লিপ্ত। এখন এগুলো সচরাচর হচ্ছে, বাস্তবতাটা তুলে না ধরলে আর কবে আপনারা বুঝবেন? জি, এখন বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, এখন তো অ্যান্ড্রয়েড ফোন হয়েছে, এখন কোনো সমস্যা নাই, এখন মোটামুটি ভিডিও কল হয়ে যাচ্ছে, তারপরে দেখা করার ইচ্ছা হলে যেখানে সেখানে চলে যাচ্ছে। ওই ছেলেটা ওই মেয়েটা মনে মনে ভাবছে আমার গ্রামের লোকের আমি দেখাবো না, আমি যে খারাপ কর্মটা করছি আমি ওদেরকে দেখাতে চাই না, দেখলে কি হবে আমার একটা মান সম্মানের ব্যাপার, ভবিষ্যতে এর সাথে বিয়ে হবে কি হবে না, হ্যাঁ পরে যদি আমি বিয়ে করতে যাই তাহলে আমার বিয়েটা ঠিকঠাক ভাবে হবে না, ঠিক না? জি, ওর মনে কিন্তু একটা ভয় আছে। তাই ও আপনাদের কি গ্রাম বললাম? কীর্তিপুর। এই কীর্তিপুরটা বাদ দিয়ে ও চলে গেছে বারাসাতে দেখা করতে।
কিংবা বসিরহাটে দেখা করতে, এই এলাকার মানুষ কেউ নেই, ওকে কেউ চিনতে পারবে। আচ্ছা বলুন তো, এই দুনিয়ার মানুষ, আপনার ফ্যামিলি বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, আপনার গ্রামের মানুষ থেকে নাই আপনি পালাতে পারলে, এদের নাই লুকাতে পারলে, কিন্তু যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সে রব থেকে আমরা লুকাতে পারবো? পারবো? সম্ভব না। তাই সে রবকে ভয় করো। বান্দা, রাতের অন্ধকারে আপনি কি করছেন, রাতের অন্ধকারে আপনি কি পাপ করছেন, আমার আল্লাহ সব দেখছে। পৃথিবীর বুকে আপনাদের এখানে জলসা হবে হায়েস্ট 12টা থেকে 12:30, তাই তো নাকি? খুব জোর হলে হার্ডলি আপনার 1টা পর্যন্ত জলসা হবে। তারপরে এই সমস্ত খুলে নিয়ে রাতের বেলা আপনার ঘুমাবেন না, সব ঘুমিয়ে পড়বে। পৃথিবীর বুকে সমস্ত জানালা, সমস্ত দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহর জানালা দরওয়াজাগুলো আমার আল্লাহ খুলে রেখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দা বান্দির জন্য সর্বদা সর্বসময় দেখছে বান্দা বান্দিরা কি করছে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি রব, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহর কখনো তন্দ্রাও স্পর্শ করতে পারে না, না কোনো আপনার নিদ্রা স্পর্শ করতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। এখানে সারা দিন কাজ বাজ করেছে, কমিটির ছেলেরা করেনি? বেশ কয়েকদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে এমন একটা মজলিস করতে হয়, আমরাও তো করি, আমাদের গ্রামে হয়। জি, এই ছেলেগুলো আজকে জলসার দিন, এদের কোনো শরীরের রেস্ট নেই। অনেক ছেলে আছে এমনও শরীরের রেস্ট পায় না, তাদের শরীরটা এতটাই ক্লান্ত হয়ে যায়, দাঁড়িয়ে থেকেই আপনার মোটামুটি ঝিমোয়, ঠিক কিনা, ঘুমিয়ে পড়ে। কেন বলেন? ওর শরীরটা ক্লান্ত। কিন্তু আমার আল্লাহ এমন একজন স্রষ্টা, এমন একজন রব, না তন্দ্রা স্পর্শ করতে পারে, না নিদ্রা স্পর্শ করতে পারে। তাই বান্দা রবের নিয়ামতকে ভুলে যান না, রবকে ভালোবাসুন, রবকে ভালোবাসুন। আসুন দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তার দরুদ শরীফ পড়বেন কার নামে? কাকে খুশি করার জন্য? কথা বলেন। আমি কি আপনাদের কাছে এসেছি আপনাদের রাগ হচ্ছে? বা রাগ হচ্ছে না তো? আমার পরে আরেকজন বক্তা আছে মাশাআল্লাহ। জি, তাহলে এমন ভাবে দরুদ পড়ছেন, আমাকে খুশি করতে হবে না, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য পড়ুন। একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। আওয়াজ হলো না, এতগুলো মানুষ যদি আওয়াজ দেন, মোটামুটি আশেপাশে যারা রয়েছে একবার হলে এসে দেখে যাবে তো নাকি? মনে হচ্ছে একটু বাড়বে নাকি মুরব্বি? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু বাড়বে? বাড়বে মনে হচ্ছে। মুরব্বি বলেছে নারায়ে তাকবীর। আরেকবার দিই, হ্যাঁ দেখবো এর থেকে একটু বাড়ে কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মনে হচ্ছে চাষ ঠিকই আছে। আমি মনে করলাম হয়তো চাষ শেষ হয়ে গেছে। দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা, জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার। রহমান তুমি, রহিম তুমি, শুনেছি তোমার করুণায় পার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার।